ওয়েলকাম টু এইচএস একাডেমি। আজ আমরা শিখব অ্যালফাবেট সিরিজ বা বর্ণ শ্রেণী। এই ক্লাসটি শুরু করার আগে আমাদের জানতে হবে অপোজিট লেটার এবং প্লেস ভ্যালু। এই দুটি ক্লাস যদি না কেউ করে আসো তাহলে এর ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে পি এন জিজ্ঞাসা চিহ্ন জে, তারপরে এইচ রয়েছে। তাহলে পির মান কত? পি তো 16, তাহলে এন কত? এন এর মান 14, তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তারপরে কি রয়েছে জে, তাহলে জে কত? 10, আর তারপরে কি রয়েছে এইচ, তাহলে এইচ কত? 8। তাহলে দেখা পাচ্ছি 16 থেকে 14 এসছে, মানে কি -2 হয়েছে। তাহলে 10 থেকে 8 গেছে, মানে কি -2। তাহলে এটার সঙ্গেও তো -2 হবে। তাহলে 14 থেকে -2 করলে কত হয়? 12 হয়। তাহলে এখানে 12, আর 12 থেকে যদি -2 করি তারপর তো 10 হবে। তাহলে এই জায়গাটা কি 12 বসালে ম্যাচ করছে, তাহলে এই জায়গাটা 12 বসালে ম্যাচ করছে। তাহলে 12 মানে কি? 12 মানে কি? 12 মানে হলো এল। এল এর মান তো 12। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হলো? জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এল হলো, এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে এ সি এফ জে, জিজ্ঞাসা চিহ্ন ফের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবারে মানটা বসে নেবো। তাহলে এ মানে কি? এ মানে 1, এর মান কত? 1। তার সির মান কত? সির মান 3। আর এফ এর মান কত? এফ এর মান 6। আর জে এর মান কত? জে এর মান 10। তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে 1-এর পরে থেকে 3 কত বেড়েছে? 2 বেড়েছে। তারপরে কি 3-এর পরে থেকে 6 মানে কত বেড়েছে? 3 বেড়েছে। তারপরে কি 6-এর পরে থেকে 10 মানে কি 4 বেড়েছে। তাহলে এর পরে যেটা বাড়বে কত? 5 বাড়বে। আর তারপরে যেটা বাড়বে সেটা কত? 6 বাড়বে। তাহলে 10-এর পরে থেকে 5 বাড়লে কত হয়? 15। আর 15-এর পরে থেকে 6 বাড়লে কত হয়ে থাকে? 15 আর 6 21 হয়ে থাকে। তাহলে 15 মানে কি? 15 মানে কার মান? 15 মানে এন যদি 14 হয় তাহলে এন এর পরে কি হয়ে থাকে? ও হয়। তাহলে ওর মান তো 15। আর 21 মানে কি? 21 মানে কার মান? 21 মানে ইউর মান। তাহলে তাহলে আমাদের উত্তর কি হলো? একটা ও আর একটা ইউ। তাহলে প্রথমটা ও, তারপর একটা ইউ, এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? এ ই আই, তারপরে রয়েছে বি এফ জে, তারপরে রয়েছে সি জি কে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এর পরে বি মানে কি 1 বেড়েছে। তাহলে বির পরে সি কত? 1 বেড়েছে। তারপরে কি সির পরে যেটা বাড়বে সেটা কি 1 বাড়বে। তাহলে সির পরে কত হয়? কি হয়? সির পরে ডি হয়। তাহলে ডি হলো। তারপরে কি রয়েছে? ই, ইর পরে কি রয়েছে? এফ রয়েছে, মানে কি 1 বেড়েছে। তাহলে এফ এর পরে কি রয়েছে? এফ এর পরে জি রয়েছে, তাহলে কি 1 বেড়েছে। তাহলে জির পরে যেটা বাড়বে কি সেটা 1 বাড়বে। তাহলে জির পরে কি হয়? এইচ হয়। তারপরে কি রয়েছে? আই রয়েছে। তাহলে আই এর পরে জে রয়েছে, মানে কি 1 বেড়েছে। তাহলে জের পরে কি রয়েছে? কে রয়েছে, মানে কি 1 বেড়েছে। তাহলে কে এর পরে যেটা বাড়বে সেটা কি 1 বাড়বে। তাহলে কে এর পরে কি হয়? এল হয়। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হলো? জিজ্ঞাসা চিহ্ন জায়গায় হলো ডি এইচ এল। তাহলে এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? সি ই, তারপরে এফ আই, তারপরে রয়েছে জে এল, তারপরে রয়েছে এম পি, তারপরে কিউ এস, তারপরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বলবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে দেখে নেবো সির পরে থেকে এফ। তাহলে সির মান কত? সির মান 3, আর এফ কত? এফ 6। তাহলে এদের গ্যাপ কত? মানে 3 বেড়েছে। তাহলে এফ এর পরে থেকে যে, মানে জের মান কত? 10। তাহলে 6 থেকে 10 এদের গ্যাপ কত? এটা জের মান কত? 10। তাহলে 6 থেকে 10 কত বেড়েছে? 4 বেড়েছে। তারপরটা কি রয়েছে? জের মান তো 10, আর এম এর মান কত? 13। তাহলে 10 থেকে 13 কত বেড়েছে? +3 হয়েছে। তাহলে এম রয়েছে, তারপরে কিউ রয়েছে, কিউর মান কত? 17। তাহলে 13 থেকে 17 কত বেড়েছে? 4 বেড়েছে। তাহলে এরপরে কত বাড়বে? আমরা দেখা পাচ্ছি 3 4 3 4 করে বাড়ছে। তাহলে মানে কি এটা 4 হলে তারপরটা কি 3 বাড়বে। তাহলে কিউর পরে থেকে 3 মানে কিউ মানে কি 17, আর 17 সঙ্গে 3 যোগ করলে কত হয়? 20 হয়। তাহলে এখানটা যেটা বার হবে সেটা 20। তাহলে 20 মানে কার মান? 20 মানে টির মান। আর ওপরটা কি রয়েছে? ওপরটা ইর মান কত? 5। আর আয়ের মান কত? আয়ের মান 9। তাহলে 5 থেকে 9 কত বেড়েছে? 4 বেড়েছে।
তারপরটা দেখে নেবো, তারপরে কি রয়েছে এল রয়েছে, এল মানে কি, এল মানে এল এর মান 12, তাহলে 9 থেকে 12 এটা কত বেড়েছে +3 রয়েছে, তাহলে পি রয়েছে, তারপর পি মানে কি, পির মান 16, তাহলে 12 থেকে 16 +4 হয়েছে, তারপরে কি এস রয়েছে, এস এর মান কত 19, তাহলে 16 থেকে 19 কত বেড়েছে +3 হয়েছে, তাহলে এরপরে যেটা বাড়বে সেটা কত বাড়বে +4 হবে, তাহলে 19 আর 4 কত হয় 23 হয়, তাহলে 23 মানে কার মান, 23 মানে ডাব্লুর মান, তাহলে আমাদের উত্তর কি হলো জিজ্ঞাসা চিহ্ন জায়গায় টি আর ডাব্লু, তাহলে টি ডাব্লু এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে পি ও এন, তারপরে রয়েছে আর কিউ পি, তারপরে রয়েছে টি এস আর, তারপরে রয়েছে ভি ইউ টি, তাহলে দেখা পাচ্ছি পি এখানে রয়েছে আর এই পিটা এখানে রয়েছে, আর দিয়ে ফের আবার এখান থেকে এদিক থেকে শুরু হয়েছে, তারপরে দেখা পাচ্ছি এই আরটা রয়েছে, এই আরটা এপারে রয়েছে, দিয়ে ফের এদিক থেকে শুরু হয়েছে, তারপরে টি এখানে রয়েছে, সেই টিটা ফের এপারে রয়েছে, তারপর টি থেকে শুরু হয়েছে, তাহলে এরপরে যেটা হবে কি সেটা এই ভি থেকে শুরু হবে, তাহলে ভিটা এপারে বসবে, তাহলে ভির পরে কি হয়, ভি মানে কি 22, তাহলে 22-এর পরে কি হয় থাকে 23 হয়, তাহলে 23 মানে কি, 23 মানে ডাব্লু, তাহলে 23 মানে ডাবল হলো, তাহলে 23-এর পরে কি হয় 24 হয়, 24 মানে কি এক্স হয়, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কি হলো এক্স ডাব্লু ভি। এটা আরেকটা নিয়মে করা যায়, চলুন এটা আরেকটা নিয়মে করা যায়, যে পির পরে আর কত বেড়েছে +2 হয়েছে, তাহলে তাহলে আর এর পরে থেকে টি কি হয়েছে +2 হয়েছে, তাহলে টির পরে থেকে ভি কত বেড়েছে +2 হয়েছে, তাহলে ভির পরে থেকে +2 হলে কি হয়, ভির পরে থেকে +2 হলে কি হয় এক্স হয়, সেই এক্স রয়েছে, তারপরটা দেখে নেব, তারপর ও রয়েছে, তো তাহলে ওর সঙ্গে কিউ কত বেড়েছে, ও মানে কি 15 আর কিউ মানে কি, কিউ মানে 17, তাহলে কি +2 হয়েছে, তারপরটা দেখে নেব, তাহলে কিউ রয়েছে আর আর রয়েছে, কিউ রয়েছে আর এস রয়েছে, তাহলে কিউর সঙ্গে এস, কিউ মানে কি 17 আর এস মানে কি 19, তাহলে 17 থেকে 19 কত বেড়েছে 2 বেড়েছে, তারপর একটা দেখে নেবো, তাহলে এস তো কি 19 আর ইউ কত, ইউ 21, তাহলে এটা কত বেড়েছে +2 হয়েছে, তাহলে তারপরে যেটা বাড়বে সেটা কতবার হবে +2 বাড়বে, তাহলে ইউর পরে থেকে 2 বাড়লে কত হয় ডাব্লু হয়, সেটা আমাদের ডাব্লু হয়েছে, তারপরেরটা দেখে নেবো, তাহলে এন রয়েছে, তো তাহলে এন এর সঙ্গে পি কত বেড়েছে +2 হয়েছে, তারপরে পির পরে কি আর রয়েছে মানে কি, পির পরে আর মানে কি +2 রয়েছে, তাহলে আর এর পরে তারপর কি রয়েছে, আর এর পরে টি রয়েছে কি +2 হয়েছে, তাহলে এরপরে যেটা বাড়বে সেটা কত বাড়বে +2 হবে, তাহলে টির পরে 2 বাড়লে কত হয় ভি হয়, সেটা ভি হয়েছে, তাহলে আমাদের উত্তর কি হলো এক্স ডাব্লু ভি, দুটো নিয়মে উত্তরটা আসলো। পরের টাইপে কি রয়েছে এম রয়েছে, ই পি এইচ এস জিজ্ঞাসা চিহ্ন ভি আর এন রয়েছে, তাহলে কিভাবে হবে, তাহলে কি রয়েছে এম রয়েছে, তাহলে এম এর অপোজিটে কি হয়, এম এর অপোজিটে এন হয় যেটা লাস্টে রয়েছে, তারপরে কি রয়েছে ই রয়েছে, তাহলে ইর অপোজিটে কি হয় ভি হয় যেটা কি লাস্টে রয়েছে, তাহলে তারপরে কি রয়েছে পি রয়েছে, তাহলে পির অপোজিটে কি হয়, পির অপোজিটে হয় কে হয়, কি শিখেছি যে পির অপোজিটে কি হয় কেপি কনস্টেবল, তাহলে এখানে কি কে হলো, তাহলে তারপরে কি রয়েছে এইচ আছে আর এস রয়েছে, তাহলে এইচ এর অপোজিটে কি হয় এস হয়, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হলো কে হলো, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে কে, এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে, পরের টাইপে রয়েছে পি জেড আর এক্স ডব্লিউ আর ওয়াই কিউ জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে প্রথমবারে এর মানটা লিখে নেবো আগে, পি মানে কি 16, জেড মানে কি মান 26, আর মানে কি 18, এক্স মানে কি 24, আর ইউ মানে কি 21, আর ওয়াই মানে কি 25, আর কিউ মানে কি 17, তাহলে 16 থেকে 18 কত বেড়েছে 2 বেড়েছে, তারপর 18 থেকে 21 কত বেড়েছে 3 বেড়েছে, তারপরে কি 21 রয়েছে আর 25 রয়েছে, এদের গ্যাপ কত 21 থেকে 25, তাহলে 4 বেড়েছে, তাহলে এরপরে যেটা বাড়বে সেটা কত বাড়বে, এরপরে যেটা বাড়বে সেটা 5 বাড়বে, তাহলে 25 আর 5 কত হয় 30 হয়, তাহলে 30 তো আমাদের নেই, আমাদের কত রয়েছে লাস্ট রয়েছে জেড, জেড মানে কি জেড এর মান কত 26, তাহলে 26-এর পরে থেকে আবার কি এ থেকে শুরু হবে, তাহলে 26-এর পরে থেকে ক ঘর গেলে তারপর 30 হয় 4 ঘর গেলে, তাহলে 4 মানে কি 4 মানে কিসের মান 4 মানে ডির মান,
তাহলে এই জায়গাটা কি হবে, ডি হবে। তারপরে কি রয়েছে 26, তারপরে 24 রয়েছে, তাহলে 26 থেকে 24 কি হয়েছে -2। তারপরেটা কি রয়েছে, তারপরেটা রয়েছে 24 আর 21, তাহলে -3 হয়েছে। তাহলে তারপরটা কি 21 আর 17 রয়েছে, তাহলে 21 থেকে 17 মানে কি হয়েছে -4 হয়েছে। তাহলে এরপরে যেটা কমবে সেটা কত কমবে, -5 কমবে। তাহলে 17 থেকে 5 কমলে কত হয়ে থাকে, 17 থেকে 5 কমলে হয়ে থাকে 12। তাহলে 12 মানে কি, 12 মানে এল এর মান। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হলো, ডি এল, এটাই উত্তর। পরের টাইপ, পরের টাইপে কি রয়েছে, পরের টাইপটা দেখে অনেকে ঘাবড়ে যায়। এস 15 রয়েছে, তারপরে ইউ 17 রয়েছে, তারপর ডাব্লু 19 রয়েছে, আর ওয়াই 21 রয়েছে। তাহলে কিভাবে হবে, প্রথমবারে কি রয়েছে এস রয়েছে, তাহলে এস এর পর থেকে ইউ কত বেড়েছে +2 হয়েছে। তারপরে কি ইউ আর ডাব্লু রয়েছে মানে কি +2 হয়েছে। কারণ কি, কারণ এস এর মান কত 19 আর ইউর মান কত 21, তাহলে 19 এর পর থেকে 21 গ্যাপ কত 2 বেড়েছে। তাহলে ইউর মান কত, ইউর মান হচ্ছে 21 আর ডাব্লুর মান কত, ডাব্লুর মান 23, তাহলে 19 থেকে 21 থেকে 23 এর গ্যাপ কত 2। তাহলে তারপরটা কি হয়েছে ওয়াই রয়েছে, ওয়াই মানে কি, ওয়াই মানে 25, তাহলে 21 এর পরে 23 এর পর থেকে 25 গ্যাপ কত, 23 এর পর থেকে 25 2 বেড়েছে। তাহলে এর পরে যেটা বাড়বে সেটা তো 2 বাড়বে। তাহলে 25 আর 2 কত হয় 27, কারণ কি 25 আর 2 যোগ করলে 27 হয়ে থাকে। তাহলে কিন্তু আমাদের তো 27 নেই, আমাদের তো জেড রয়েছে, লাস্টে আমাদের জেড রয়েছে, তাহলে জেড এর মান কত হয়, জেড এর মান 26, তাহলে 26 এর পরে থেকে 27 হয়, মানে কি আবার ফের এ থেকে শুরু হবে। তাহলে 27 মানে কি এর মান 27 হবে। তাহলে তাহলে জিজ্ঞাসা চিহ্ন প্রথমবারে কি হলো এ হলো। তারপরে কি রয়েছে 15, তাহলে 15 পরে থেকে 17 কত বেড়েছে 2 বেড়েছে। তাহলে 17 পরে তারপর কি রয়েছে 19 রয়েছে মানে কি 2 বেড়েছে। তাহলে 19 পরে যেটা রয়েছে কত 21 রয়েছে মানে কি 2 বেড়েছে। তাহলে 21 পরে যেটা বাড়বে সেটা কত বাড়বে, 21 পরে 2 বাড়বে। তাহলে 21 আর 2 কত হয়, 21 আর 2 23 হয়ে থাকে। তাহলে উত্তর কি হলো, উত্তর হলো এ 23, এ 23, এটা উত্তর। পরের টাইপে কি রয়েছে D/5, তারপরে G/9, তারপরে J/14, M/20। তাহলে কিভাবে হবে, প্রথমবারে 5 পরে থেকে কি 9 রয়েছে মানে কত বেড়েছে 4 বেড়েছে। তারপরে কি 9 পরে থেকে 14 রয়েছে মানে কি এদের গ্যাপ কত 5 বেড়েছে। তারপরেটা কি হয়েছে 14 পরে থেকে 20 মানে কি +6 হয়েছে। তাহলে এরপরে যেটা বাড়বে সেটা কত 7 বাড়বে, মানে কি 20 আর সাথে কত হয় 27 হয়। তাহলে নিচে 27 হলো। তারপরে কি ওপরে কি হয়েছে ডি থেকে জি কত বেড়েছে, ডির মান কত 4 আর জি এর মান কত 7, তাহলে 4 থেকে 7 কত বেড়েছে +3 হয়েছে। তাহলে এরপরে যেটা বাড়বে সেটা কত জি এর মান কত 10, তাহলে 7 পরে থেকে 10 কত বেড়েছে 7 পরে থেকে +3 হয়েছে। তাহলে এরপরে কি রয়েছে, তাহলে 10 রয়েছে, আর এখানে এম এর মান কত 13, তাহলে 10 পরে থেকে 13 কত বেড়েছে +3 হয়েছে। তাহলে এরপরে যেটা বাড়বে সেটা কত বাড়বে +3 বাড়বে। তাহলে 13 আর 3 কত হয় 16 হয়। তাহলে 16 মানে কি, 16 মানে পির মান, তাহলে পির মান তো 16, তাহলে পি মানে 16। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হলো P/27, এটাই উত্তর। ক্লাসটি এই পর্যন্ত, এর পরের দিন আমরা এর সেকেন্ড পার্টটা কমপ্লিট করব এবং আরও যে সমস্ত টাইপগুলো বাকি রয়েছে পরের দিন আমরা সেগুলোকে কভার করব। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।